ও দাদু ভাই, হ্যাঁ যা মাংস নিয়ে আয়। আরে বাবা। এই শোন সৃজন, গোপালের থেকে বেশ কচি দেখে মাংস আনবি, কচি পাটার ঝোল খাবো, কচি পাটার ঝোল। আরে সে আর বলতে, গোপালের কচি পাঠা পেলে শুধু সাটা। আমি আজকে নিজে হাতে সবাইকে মাংস রেঁধে খাওয়াবো, ঠিক আছে? তোমার হেল্পিং হ্যান্ড হিসেবে থাকবো আমি। ঠিক আছে তুমি রেডি হও, আমি আসছি মাংস। হ্যাঁ হ্যাঁ যাক বাবা, সব ভালোই ভালোই মিটে গেছে, আমার শান্তি। পর্ণা, হ্যাঁ কি হয়েছে তোর? কি ভাবছিস? না ওই সৃজন একা একা মাংস আনতে গেল। পিকলু, তুই না একটু সৃজনের সঙ্গে গেলে পারতিস। কিরে, এইভাবে কেউ সাইকেল চালায়? দেখলি তো সৃজন কাকুর কিরকম অ্যাক্সিডেন্ট হলো। এই কি হলো সৃজন, লাগলো নাকি? এরপরে যদি জোরে সাইকেল চালাস না, তোর বাবাকে বলে দেবো। যা যা এখান থেকে। এ হে, কপালটা কেটে গেছে। যাক তবুও ভালো, বড় কিছু হয়নি। এই সৃজন, ওঠ বাবা, ওঠ। আচ্ছা ঠিক আছে বেশ সাবধানে যাস বাবা, সাবধানে যাস। এই চলো চলো চলো। কোথায় যাচ্ছিলাম আমি? এটা কোথায়? বলছি সৃজনের তো এতক্ষণে মাংস নিয়ে চলে আসার কথা ছিল, তাই না? এত দেরি হচ্ছে কেন বলো তো? না না, মাংস তো কাটিয়ে নিয়ে আসবে, তাছাড়া দোকানে হয়তো ভিড় আছে, ওই জন্যই দেরি হচ্ছে। আচ্ছা দিদি দাঁড়া, তুই যখন এত চিন্তা করছিস আমি গিয়ে দেখে আসছি। হ্যাঁ একটু দেখ না ভাই। পিকলু গেল ভালোই হলো গো। বাবুটা যদি আবার কিছু ভুলে ঠুলে যায় বর্দি, আপন খেয়ালে হাঁটতে হাঁটতে যদি কোথাও চলে যায়।